أعوذ بالله من الشيطان الرجيم القرآن شريف ده بسم الله الرحمن الرحيم ويطاف عليهم بآنية من فضة من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون এটাকে আমি পড়িয়েছিলাম তাহলে তো ইদা রাআইতা আমি এটাও পড়াইছি কারণ আয়াতের অর্ধেক তো আমি পড়াবো না হ্যাঁ 2 পেজের আলোচনা করেছিলাম পড়ানো হয়নি ভালো করে সেটা বলুন 2 পেজের আলোচনা হয়েছে না ويطوف عليهم ولدان مخلدون ويطوف এখানে 2 বার ঠোঁট নড়বে না একবার নড়বে কেন একসাথে 2টা পরিপূর্ণ আদায় করা সম্ভব না আসল উদ্দেশ্য কি মনে লিখে দিয়েছিলাম না মুখস্থ করেছেন ক্লাসের পরে ধরব ويطوف عليهم ولدان مخلدون مخلدون خي خو خয়ের ব্যায়ামে কয় কাজ খয়ের ব্যায়ামে কয় কাজ 1 নম্বর বড় করে হা করে 1 নম্বর
নাম্বার 2 আকাশের দিকে। নাম্বার 2 জিহ্বা ভিতরে ঢোকানো। নাম্বার 2 জিহ্বা ভেতরে ঢোকানো। নাম্বার 3 আকাশে তাকানো। ব্যায়াম করেন 1 মিনিট, বড় করে হা করে জিহ্বা ভিতরে ঢুকিয়ে, হ্যাঁ বড় করে হা করে। জি, এবার আমার সাথে খ খই খু। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, খয়ের মধ্যে যেহেতু হামস বাতাস চালু, তো বাতাস চালু করতে গিয়ে অনেকেই খকে হ পড়ে, হই হৌ, হ হ খ না, হ খ না। বুঝেন নাই মনে হয়। ওই হামস বাতাস চালু করতে হবে, বাতাস আওয়াজ চালু জিহ্বার করে উপরে। এই চিন্তা করতে গিয়া খকে তার মাখরাজ বিচ্ছিন্ন করে দেয়। কোন হরফ যদি তার মাখরাজ থেকে বিচ্ছিন্ন হয়, হরফ থাকবে? বোঝো নাই মনে হয়। একটা হরফের অস্তিত্বে, বাস্তবে দুনিয়াতে অস্তিত্বে আসে কিসের মাধ্যমে? মাখরাজের মাধ্যমে না? বুঝেন নাই। একটা ইট তৈরি হয় কিসের মাধ্যমে? মাটি দিয়ে। আর মাটি থেকে যদি ইটকে বিচ্ছিন্ন করি, ইট থাকবে? হ্যাঁ, ইট থাকবে? থাকবে না। ঠিক একটা হরফ অস্তিত্বে আসতে হলে কি লাগবে? মাখরাজ থেকে আসতে হবে। মাখরাজ হলো হরফের জাত, হরফের সত্তা। এখন গইন বলো তো, ভিতরে একটা জায়গায় লাগে না? লাগে কিনা? ওইটা কি খয়ের মাখরাজ না? আমার প্রশ্নের জবাব দিতে হবে। গইন যে লাগলো ওইটাই খয়ের মাখরাজ না? এখন আমি যদি খকে হ বলি, মাখরাজে লাগবে? লাগলো? তার যখন মাখরাজেই লাগে নাই, তো হ বলার কারণে যে মাখরাজেই লাগে নাই, তো খ তার অস্তিত্ব পাবে কিভাবে? যার অস্তিত্ব নাই তার মধ্যে তুমি সিফাত কোথায় লাগাইবা? ইট বালু সিমেন্ট লাগায় তুমি বিল্ডিং উঠাইছো, তারপর তুমি আস্তর করছো, এখন রং লাগাও। বুঝো নাই? ইট নাই, বালি নাই, সিমেন্ট নাই, কিছুই নাই, তুমি উপরে রং লাগাইছো। রং লাগবে? হ্যাঁ, লাগবে না। তো হামস বাতাস চালু, অবশ্যই বাতাস চালু করতে হবে, কিন্তু বাতাস চালু করতে গিয়া হ বলা যাবে না। এক সময় আমিও বলতাম এটা, এমনকি আমি মুশকিল করাইতাম একটা সময়। পরবর্তীতে আমার ভুল উপলব্ধি আসলো যে না, এটা তো ভুল। কেন? কারণ হামস আমরা যে সিফাত গুলো পড়েছো তোমরা, সিফাত গুলো হামসুন জারুন সিদ্ধাতুন রাখাত বাইনামা তাওয়াসসুত, এই যে সিফাত গুলা, এই সিফাতের মধ্যে কিছু সিফাত আছে শক্তিশালী, কিছু সিফাত আছে দুর্বল। এই কুওয়াত আর দৌফ এবং কুওয়াতের কারণে, মানে শক্তি আর দুর্বলতার কারণেই হরফ শক্তিশালী হয়, হরফ দুর্বল হয়। যে সকল হরফের সিফাত দুর্বল সে সকল হরফ দুর্বল, যে সকল হরফের সিফাত শক্তিশালী সেই সকল হরফ শক্তিশালী। এই জন্য হাকে আমরা সবচেয়ে দুর্বল বলি না? বোঝো নাই মনে হয়। হা আদায় করার সময় হালকা করে আদায় করতে বলি, ধাক্কা দিয়ে আদায় করা যাবে না, হালকা করে বলতে হবে। এগুলো বলা হয় না? কেন বলা হয়? কারণ হা কি দুর্বল। কেন দুর্বল? কারণ হায়ের সমস্ত সিফাত দুর্বল। হামস খাওয়া ইস্তিফা নির্মিত ইসমা সব দুর্বল। এই জন্য হাকে বলা হয় আদআফুল হরফ, সবচেয়ে দুর্বল হরফ। এটা আসলে তোমাদের আলোচনার বিষয় না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো হামস একটি দুর্বল সিফাত। হামস কি বলেন? দুর্বল সিফাত। তো দুর্বল সিফাত দুর্বলতার সাথে আদায় হবে, শক্তিশালী ভাবে আদায় হবে। যেমন ফা, হা, সা, হা, শা, খ, স, সা, কা, তা। এমন না ফা, হা, সা, হা, শা। দেখো তোমরা হাসছো, এমন না। হ্যাঁ, আমরা মস্কের সময় যখন আদায় করি, মস্ক করি, ভেঙে ভেঙে উচ্চারণ করি,
তাকতিউল লাফজ, তাকতিউল কালিমা, তাকতিউল আয়া, উচ্চারণ শব্দ আয়াত যখন ভেঙে ভেঙে পড়ি তখন আমরা একটু সিফাতকে বেশি করে আদায় করি, ঠিক না? বোঝেন নাই মনে হয়? বেশি করে আদায়, কারণ ওইটা হলো মশক, চর্চার জায়গা। ওটাতে বেশি করে আদায় করলে তেলাওয়াতের মধ্যে কম থাকবে। চর্চার জায়গায় যদি কম করি তেলাওয়াতে থাকবে? বোঝো নাই? এই জন্য মশকের সময় আমরা বেশি করি, কিন্তু মূলত হামস বেশি আদায় হবে, মানে হালকা বাতাস চালু হলেই হলো, এইরকম। বিহাইসু ইউসমা, এই পরিমাণ যেন বোঝা গেল, শোনা গেল, এই পরিমাণ। ইউসমা মাফুলে ইয়া ফেলে মাজহুল, দুর্বল ফেল। যাই হোক, খ এর মধ্যে হ শক্তিশালী করার দরকার নাই, খ বাতাস চালু আছে, খ। হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমার কথা কি আপনারা সবাই শুনছেন? আমাদের কি করতে হবে? আমাদেরকে করতে হবে, হ্যাঁ, এই বাতাস যে বের হলো এটা যেন মসৃণ আকারে আসে, আটকে আটকে না আসে। এই জন্য আমরা ব্যায়াম করলাম, খ না, একদম মসৃণ আকারে আসবে। আমার ভুলটা কবে ভেঙেছে জানো? আমার ভুলটা, আমরা আগে যখন মস্ক করি আমরা মূলত কখনো কোর্স করিনি হুজুরের। আমাদের ওস্তাদ জি কারি আনিসুর রহমান দামাত বারাকাতুহু, হুজুর একটু পেরেশানির মধ্যে আছে, আপনারা দোয়া করবেন, ঠিক আছে? আমাদের ওস্তাদ, যার মস্কের কারণেই তো আমরা মস্ক শিখেছি। আমাদের আল্লাহ তাআলা হুজুরকে পেরেশানি মুক্ত করে দেন। হুজুরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, হুজুরকে দমানোর জন্য আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। আচ্ছা, বলছিলাম হুজুরের কাছে মস্ক করার আগে হুজুরের এক ছাত্রের কাছে আমরা মস্ক করেছি। তিনি হলেন আমাদের আরেকজন উস্তাদজি মাওলানা মুশাররফ হোসেন দামাত বারাকাতুহু। আমরা সিফাতটা পড়েছি মূলত ওনার কাছে, মানে আনিস শাহ হুজুরেরই ছাত্র। আমরা আগে ওনার ছাত্রের কাছে মস্ক করেছি। তখন আনিস শাহ হুজুর এত দুনিয়া প্রসিদ্ধ মানুষ না, যাত্রাবাড়ির ওস্তাদ, এইটুকুই। বুঝছো বিষয়টা? কোর্স নাই, মাদ্রাসা নাই, কিছু নাই, তখন মুআল্লিমের ওস্তাদ হুজুর। আমরা খাজুরের মস্ক করতাম। তো তার আগে, ওই মস্কের আগে মুশাররফ শাহ হুজুরের কাছে আমরা সিফাত পড়েছি, বাতাস চালু। এর মধ্যে বাতাস পাই না, ফায়ের মধ্যে যেরকম পাওয়া যায়, শায়ের মধ্যে যেরকম পাওয়া যায়, ঠিক না? শায়ের মধ্যে তো সবচেয়ে বেশি পাওয়া যায়, এর মধ্যে পাওয়া যায় না। মুশকিল না? একদিন নাহমির পড়ি যাত্রাবাড়িতে, আমরা মৎস্যগড়ি ইফতিদাই থেকে নাহমির পড়ি। তো একদিন বারান্দায় দাঁড়িয়েছি, বারান্দায় কাপড় চোপড় শুকায় না? তোমাদের তো বারান্দা নাই, আছে? একটু আছে না? আমাদের যাত্রাবাড়িতে বড় বারান্দা, বারান্দায় কাপড় চোপড় শুকায়। তো আমাদের এক সাথী মাওলানা মুস্তাফিজুর রহমান ভাই, মুস্তাফিজ ভাই দেখি দাঁড়ায় দাঁড়ায় এই যে গামছা ঝুলানো থাকে না, গামছা বাতাসে উড়াইতেছে, এমন করে ঠাস করে বাতাসে উড়ে যায় গামছা। আমি খাইছি, এই তো হামস পাওয়া গেছে, হামস পাওয়া গেছে। দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, কেমন দেখেন এমন করতেছে। সেখান থেকে এটা পাইছি, বুঝছো? নামের বছর খুব মস্ক করি, হ হ হ। আমাদের কাছে ওই সময়গুলো থেকে যারা মস্ক করতো, এই সময় থেকে প্রায় কত বছর, 10-12 বছর তো হয়ে গেল কোর্সের আগে, তারা এই হ শিখেছে আমাদের কাছে। এখন অনেকেই এগুলো শিখায়, ভুল। ভুলটা ভাঙলো কবে? অনেকদিন। আমরা তো মাহমুদ খলিল আল হোসেনের তেলাওয়াত শুনি, তোমরা শোনো না? খলিল হোসেনের তেলাওয়াত ছাড়া হয়? জোরে বলতে হবে। হ্যাঁ, এই তেলাওয়াত শুনি। সিদ্দিক আল মিনশাবি রাহিমাহুমাল্লাহ, ওনাদের তেলাওয়াত শুনি। আইয়ুবীর তেলাওয়াত শুনি। আব্দুর রহমান আস-সুদাইস, আমাদের সময় ওনাদের তেলাওয়াত ছিল। রাশেদ মাশারি আফাসি, মাশারি বলে না, ইনাদের তেলাওয়াত। এখন তো নতুন তেলাওয়াত আসছে জেহেরকা, হ্যাঁ, মাকামে হিজাজ, মাকাম নামে এখন তেলাওয়াত প্রসিদ্ধ হচ্ছে। তাকরিমের তেলাওয়াত, নাজমুল সাকিবের তেলাওয়াত। আমাদের সময় এগুলো ছিল না, আমাদের সময় ছিল ওগুলো। তো ওনাদের তেলাওয়াত নিয়মিত শুনি, দেখি এনারা আমার মতো খ পারে না। বুঝো নাই? তারা আমার মতো খ পারে না।
আমার কাছে মনে হয় এরা মনে হয় সিফাত কম পড়ছে, মনে হইতো মনে হয় সিফাত মনে হয় কম পড়েছে। আচ্ছা পড়বে, ঠিক করে নিব, আমার সিফাতটা ভালো বেশি। এই হ। কিন্তু একদিন হঠাৎ নিজের ভেতরে প্রশ্ন জাগলো যে ভুল হলে একজনের হইতে পারে, দুইজনের হতে পারে, সবার খ আমার মতো না কেন? হয় তারা ঠিক, না হয় আমি ঠিক, হয় তারা ভুল, না হয় আমি ভুল। আর সবাই তার ভুল হতে পারে না, সবাই ভুল হতে পারে, হতে পারে না। তাহলে কে ভুল? আমি ভুল। কিতাবের মধ্যে এই সিফাত, সিফাতের দফ কুওয়াত, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল, এগুলো দেখতে দেখতে হঠাৎ আমার মাথার মধ্যে আসলো, আরে হামস তো দুর্বল সিফাত। হামস কি দুর্বল? হামস খ ইস্তিফাত ইসমাত লিন, এগুলো দুর্বল সিফাত, ইসমাত না। দুর্বল সিফাত দুর্বল ভাবে আদায় হবে। এই জন্যই তো হাকে আমরা হা বলি না, হ্যাঁ বলি, ঠিক না? এর মধ্যে দরকার কি? এটার মধ্যে তো হামস আদায় হচ্ছে, ঠিক না? হালকা করে আদায় করার মধ্যেই তো হামস আদায় হচ্ছে, আমাকে শক্তিশালী করা লাগবে কেন? তার মানে আমি ভুল। বুঝে আসছে? এইভাবে উপলব্ধি তৈরি হয়েছে। যারা হ করে তারা শুধু বাতাস বের করে, খ আর হয় না। বুঝে আসছে? ধরেন খ, খি, খু, أخرج يخرج مخلدون ويطوف عليهم ولدان مخلدون ডান দিকের আওয়াজ বেশি, আলহামদুলিল্লাহ। إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا 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 إذا আবার বলি إذا رأيتهم আরো মোটা গোল হবে না, আরো জোরে, জোর আওয়াজে, ডাইনে বলে বাঁয়ে বলে, ডাইনে বলে বাঁয়ে বলে, সবাই বলে, আরেকটু জোরে, রো রা না রো। إذا رأيتهم إذا رأيتهم إذا رأيتهم ও এভাবে না, إذا رأيتهم إذا رأيتهم حسبتهم حسبتهم لؤلؤا منثورا منثورا গুণা কোথায়? জোরে বলতে হবে, কায়দাটা বলে ফেলেন জোরে জোরে। আবার বলি
ইকফার হরফের মাখরাজ যেখানে, গুন্না সেখানে। সুতরাং এখানে ইকফার হরফ সা। সায়ের মাখরাজ কোথায়? জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগা বরাবর। গুন্নার সময় এখানেই চলে যাবে। মেল মেল মেল। বুঝে আসছে? إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا এবার পুরো একটা দেখবো কারা সুন্দর বুঝবে। পুরোটা শেষ করবো, তারপর আপনারা বলবেন। বুঝে আসছে? ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا ডানওয়ালা বামওয়ালাদের মধ্যে ডানওয়ালাদের সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বাম দিকে আরেকটা আওয়াজ বাড়াইতে হবে, বামওয়ালারা ফেল। আরেকবার শেষ করবো আমি, তারপর আবার আপনারা বলবেন। হ্যাঁ, ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا ডানওয়ালা বামওয়ালাদের মধ্যে সবারটাই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। পরের আয়াত, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا وَإِذَا رَأَيْتَ ডানওয়ালারা বলেন, বামওয়ালারা বলেন, ডানওয়ালারা বলেন, বামওয়ালারা বলেন। ডানওয়ালা বামওয়ালাদের মধ্যে বামওয়ালাদেরটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। ডানওয়ালাদের মধ্যে একটা কমন ভুল হচ্ছে, সেই ভুলটা হলো রাআইতা, খেয়াল করে না। কিন্তু বামওয়ালাদের কম দেখছি, আমার মনে হচ্ছে বামওয়ালারা ছোট, ডানওয়ালারা বড়। হ্যাঁ, ইন্না লিল্লাহ। ডানওয়ালাদের তো চুল্লু ভর পানি মে ডুব জানা চাই। ধরেন, وَإِذَا رَأَيْتَ ثم رأيت
نعيما وملكا كبيرا এখানে আমুল ক্যাঙ্কা গুন্না কিসের মতো জোরসে বলে আরো জোরে দেখছেন এই পৃষ্ঠায় কতগুলো অঙ্ক পাওয়া গেছে আফসোসের বিষয় আপনারা এখনো অঙ্ক পারেন না নার্সারিতে ভর্তি হওয়া দরকার সবার আগে নার্সারি না কেজি পেলেতে ভর্তি হওয়া দরকার وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا ডান বানানা বলেন বাম বানানা বলেন একটা গুন্নার কারণে ডান বানানার পাশ ওয়ামুল ক্যাবিরা ক্যাঙ্কা এত সহজ জিনিস এর চাইতে সহজ কোনো গুন্না আছে বলো তো একটা আছে ইন্না আন্না আম্মা হ্যাঁ ওয়াজিব গুন্না সহজ আর অঙ্ক মূল কাং কাবিরা কাসান কানা মিজাজুহা আকওয়া বিন কানাত মাওয়ালিহা সব অঙ্ক আঙ্কেল শঙ্কর ঝঙ্কার ডঙ্কা মূল ক্যাঙ্কা ক্যাঙ্কা আসো শরম পাওয়া উচিত তোমাদের গুন্না হয় নাই সোজা বসে নামাজের মতো হাতে কোনো কিছু থাকবে না ধরেন وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا আবার বলি وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا ডানওয়ালা বামওয়ালাদের মধ্যে বামওয়ালাদেরটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا عاليهم ثياب سندس خضر واستبرق عاليهم আবার বলি ডান বলারা বলি বাম বলারা বলি ডান বলারা বলি বাম বলারা বলি عاليهم ثياب سندس আমার ঠোঁট দেখছেন ثياب سندس ثياب سندس
خضر واستبرق একে তো খৌ আবার শোনেন আবার বদ রখাওয়া খুব শোনা যায় খুব খুব রৌ রৌ মোটা রৌ গুন্না নাকি দেখবা গুন্না রৌ খুব রৌ এই শব্দটার মধ্যে অনেক কিছু আছে হ্যাঁ খ পরিষ্কার করতে হবে বদ তার সমস্ত সিফাত সহ আবার চালু করতে হবে খুব রৌয়া রুয়ানা রৌনাকে যাবে কিন্তু হবে বা গুন্না দেখি কাদেরটা সুন্দর হয় ডান দিকে না বাম দিকে عاليهم ثياب سندس خضر واستبرق আবার বলি ডান ওয়ালারা বলি বাম ওয়ালারা বলি ডানওয়ালা বাংলাদের মধ্যে ডানওয়ালাদের সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদের দুইটা ভুল হয়েছে ফিয়াবু সুন্দুসিন সুন্দুসিন দালের মাখাজে বললাম সুন্দু খুদ্রুনা খুদ দাল না খুম বদ খুম মরু খুম মরু এই খ বলেন খি খু 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 আমার দিকে দেখেন খু খু এবার খুম 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 রুয়া 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 ইস্তাবরাক এবার পারবেন তো পুরাটা শুরু করে عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وحلوا أساور من فضة فضة من فضة من فضة وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا وسقاهم আরেকটু জোরে সবাই মিলে
হুম না ও আ ও না ওয়াসাকাহুম ওয়াসাকাহুম ربهم ربهم شرابا طهورا موقا موقا بغنا موقا গুন্না বিতাফখীম মোটা হবে বয়ের মাখরাজ থেকে ইকমার হরফের মাখরাজ যেখানে গুন্না সেখানে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এখন আমাদের অনেকে শারাব বাং হইতেছে বাং না বাও নাক ধরেন এভাবে বন্ধ করেন বাও বাও নাক ধরেন বাও দু একজনের বন্ধ হয়ে যায় যাদের বন্ধ হয়ে যায় তাদের গুনাহ হচ্ছে না যাদের চালু আছে তাদেরটা হচ্ছে আলোচনা করেছিলাম না হাত নামান وسقاهم ربهم شرابا طهورا পারবেন হ্যাঁ এই 21 নম্বর আয়াত পর্যন্ত পৃষ্ঠার শুরু থেকে শুনবো ঠিক আছে আজকের পড়াটা বেশি ভালো হয়নি এই জন্য নিয়ে আসবেন জি